আজকে আমরা টেস্ট করব 12 ভোল্ট 1600 ওয়াট পাওয়ার অফ গ্রিড ইনভার্টার। লোড দেওয়ার জন্য আমাদের আছে 12 ভোল্ট 200 অ্যাম্পিয়ার লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এবং একটি লোড ব্যাংক। প্রথমে নো লোড টেস্ট করার জন্য আমরা ইনভার্টারটিকে অনলি সোলার মোডে সেট করি। তারপর আমরা এসি কারেন্ট থেকে পাওয়ার সাপ্লাই দিই। কারেন্ট সাপ্লাই দিল, দেখা যাচ্ছে যে এসি কারেন্ট থেকে শুধুমাত্র 1.3 ওয়াটের মতো কনজিউম করতেছে। অপরদিকে ব্যাটারি থেকে প্রায় 1.9 অ্যাম্পিয়ার হারে কারেন্ট কনজিউম করতেছে, যা প্রায় 26.58 ওয়াটের সমান। সম্পূর্ণ নো লোড টেস্টে আমরা প্রায় পাওয়ার 1600 ওয়াট 12 ভোল্ট মেশিনটি 28 ওয়াটের মতো কারেন্ট কনজিউম করে। এখন আমরা পাওয়ার মেশিনটির লোড টেস্ট করার জন্য ধীরে ধীরে লোড ব্যাংক থেকে লোড বাড়াবো। প্রথমে 100 ওয়াট লোড বাড়ানো হয়, তারপর 200 ওয়াট, আরেকটি 200 ওয়াট, মোট 500 ওয়াট লোড দেওয়া হলো আপাতত। দেখা যায় যে আউটপুট মিটারে 579 ওয়াটের মতো শো করতেছে। বিএমএস জেকে বিএমএস 46 অ্যাম্পিয়ার লোড ব্যাটারি থেকে কনজিউম করছে। পরবর্তীতে প্রায় 1100 ওয়াটের মতো আমরা লোড বাড়াই, যেটা আউটপুট মিটারে প্রায় 1156 ওয়াট শো করতেছে। বিএমএস এ প্রায় 100 অ্যাম্পিয়ার কারেন্ট কনজিউম করছে। মেশিনে দেখা যায় প্রায় 1100 ওয়াট। দ্বিতীয় পর্যায়ে আমরা আবার নতুন করে লোড বাড়ানোর চেষ্টা করছি। আমরা সরাসরি 1 কিলোওয়াট লোড অ্যাপ্লাই করছি। আউটপুট মিটারে প্রায় 1148 কনজিউম করছে। বিএমএস এ প্রায় 100 অ্যাম্পিয়ার কারেন্ট কনজিউম করছে। সাথে আমরা আরো 200 ওয়াট লোড দিই। এখন বর্তমানে 112 অ্যাম্পিয়ার লোড
ব্যাটারি থেকে টানতেছে। আর আউটপুট মিটারে প্রায় 1267 ওয়াটের মতো টানতেছে। আমরা ইনভার্টার থেকে ব্যাটারিতে 8IWG বা 10 মিলিমিটার স্কোয়ার তার ইউজ করার ফলে ওটা উচ্চমাত্রার এই লোড গ্রহণ করতে সক্ষম নয়, তাই আমরা আর বেশি লোড বাড়াইনি। হয়তো একটু মোটা তার ইউজ করলে 16 মিলিমিটার স্কোয়ার তার ইউজ করলে হয়তো আমরা 1500 ওয়াটের 1300-1400 ওয়াটের কাছাকাছি যেতে পারতাম।